দেখেন দুনিয়াতে আপনি দেখেন, কেউ যদি সামান্য ক্ষমতা পায়, তাও মনে করেন অবৈধভাবে, সে ক্ষমতাটা পেয়েছে বৈধ পন্থায় না অবৈধভাবে, মনে করেন ভোট রাতে করে ফেলছে, অথবা মনে করেন ভোট হয়ই নাই কিন্তু এমপি হয়ে গেছে। আমাদের দেশে হয় না এরকম? আবার দিনের ভোট রাতে হয়ে ক্ষমতায় যায় নাই। আপনি দেখেন সে ক্ষমতায় গিয়েছে অবৈধভাবে, কিন্তু যাওয়ার পর সামান্য ক্ষমতা পেলে কি হয়, আপনি তার বিরুদ্ধে এক লাইন লিখবেন, আপনাকে আয়না করে। আপনি তার বিরুদ্ধে একটা শব্দ লিখবেন, তাদের আব্বাকে একটা কথা বলবেন, আপনার ঘর বাড়ি জ্বালাই দিবে। তাদের আপাকে তো মনে করেন গত 15 বছর আপার বিরুদ্ধে, আপার বিরুদ্ধে কেউ বলবে এরকম সাহস ছিল কারো? আরে আমাদেরকে ডেকে নিয়ে বলতো গোয়েন্দারা, ডিবিতে নিয়ে বলতো হুজুর যাই করেন ভারতের বিরুদ্ধে বলবেন না, শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন না, জাতির আব্বার বিরুদ্ধে বলবেন না। বুঝছেন তো? সামান্য অবৈধ ক্ষমতা পেয়ে আপনি তার সমালোচনা করলে তারা আপনাকে আয়নাঘর দেখায়, তারা আপনাকে গুম করে, তারা আপনাকে খুন করে, তারা আপনার বাড়ি লুট করে, তারা আপনার সম্পদ দখল করে, তারা আপনার উপর অত্যাচার করে, তারা আপনার নামে হামলা করে, তারা আপনার নামে মামলা করে, জেল দে, জুলুম দে, ফাঁসি দে। আর আল্লাহ কত বড় দয়ালু, এই আসমানের মালিক কে? বলেন। জমিনের মালিক কে? চন্দ্রের মালিক, সূর্যের মালিক। এবার দেখেন আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, আবহাওয়া আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ। তারপর যেই নাস্তিক দিনেও আল্লাহরে গালি দে, রাত্রেও আল্লাহরে গালি দে, সকালেও আল্লাহরে গালি দে, দুপুরেও আল্লাহরে গালি দে, আল্লাহ কখনো তার রিজিক বন্ধ করেছেন? আল্লাহ কখনো তাকে সূর্যের আলো দেওয়া বন্ধ করেছেন? আল্লাহ তার জন্য পানি দেওয়া বন্ধ করেছেন? তাহলে বোঝা গেল আমার আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ হওয়ার প্রশ্নই আসে না। আর রহমান। এজন্য আপনি কোরআনের শুরুতেই পাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি? আর আমার আল্লাহ কি? রহমান কে? আমার আল্লাহ। কুলিদুল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলিদুল্লাহ, তোমরা ডাকো আল্লাহকে, আবিদুর রহমান, অথবা ডাকো রহমানকে, দোয়া করো আল্লাহর কাছে অথবা দোয়া করো রহমানের কাছে। অর্থাৎ যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রহমান তিনি আল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আখিরাতের দিন আল্লাহ হবেন কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ হবেন কাহ্হার। ওই আলোচনার পরে যাবো, আগে দুনিয়ার আলোচনা করি। দুনিয়া ঠিক না হলে আখিরাত, দুনিয়া ঠিক না হলে আখিরাতের আলোচনা করে কি লাভ? কথা ভালো করে বুঝেন। স্বাভাবিকভাবে আপনি দেখেছেন দুনিয়াতে আপনি যদি কাউকে কোনো ইহসান করেন, দুনিয়াতে আপনি যদি কারো প্রতি কোনো অনুগ্রহ করেন, কোথায় 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 মানুষ খুঁটা দেয় কি খুঁটা দেয় না? এটা মানুষের একটা খুব বাজে স্বভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে খুঁটা দানকারী হবে সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি বিপদে আরেকজনকে সহযোগিতা করেছেন, এরপরে তাকে খুঁটা দিলেন, মানুষের সামনে খুঁটা দিলেন, সামনে খুঁটা দিলেন, পিছনে খুঁটা দিলেন, আর একদম ইন্টারনেটের মতো ফেসবুকে ছড়াইলে যেমন এখানে পুলে বসলেই যে তাকে এটা করেছি, বাজারে বসলেই তাকে এটা করেছি, ওই তুই এটা করতেছ তোর বাপরে আমি এটা করছি, ওই তুই এটা করতেছ তোর দাদারে এটা করছি, তুই এটা করতেছ তোর বাইরে এটা করতেছি। কিছু সমাজে এইরকম মানুষ আছে না নাই? বাবারা কথা বলেন না, মুরব্বী চুপচাপ বসেন, আমার কথা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন, আপনি গত 15 বছর আওয়ামী লীগের আমল দেখেছেন। আওয়ামী লীগ উন্নয়ন করেছে তার বাপের টাকায় না আমাদের টাকায়? না রাস্তে বলেন। আচ্ছা মনে করেন পদ্মা সেতু বানাইছে, কাদের টাকায়? মনে করেন মেট্রো রেল দিছে, কাদের টাকায়? রাস্তা উন্নয়ন করছে, কাদের টাকায়? অথচ গত 15 বছর দেখেছেন তাদের জিকির হয়ে গেছিল উন্নয়ন। মনে করেন আমরা মুসলমানরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর তাদের জিকির হয়ে গেছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। শুনেন নাই? আপনি বাতাবি লেবু বিটিভি বের করলে খালি উন্নয়ন, টেলিভিশন বের করলে উন্নয়ন, ফেসবুক বের করলে উন্নয়ন, ইউটিউব বের করলে উন্নয়ন, উন্নয়নের ঠেলা সব ভারত চলে গেছে।
বাংলাদেশে আপনি যত উন্নয়ন করেন আমাদের আপত্তি নাই। আরে ব্রিটিশ তোমাদের চেয়ে বেশি উন্নয়ন করেছে। এই যে বিদ্যুৎ ব্রিটিশরা দিয়েছে, এই যে আপনি রেল লাইন ব্রিটিশরা দিয়েছে, বড় বড় রাস্তা ব্রিটিশ করেছে। কিন্তু উন্নয়নের কথা বলে ইসলামকে বিলীন করতে চাইবেন, উন্নয়নের কথা বলে ইসলামকে মুছে দিতে চাইবেন, উন্নয়নের কথা বলে ইসলামকে থামিয়ে দিতে চাইবেন। যারা এই দেশে ইসলামকে থামিয়ে দিতে চাইবে এই দেশে জায়গা হবে না, দাদাদের দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। ইসলামের শত্রুরা কথা ভালো করে বুঝেন। বাংলাদেশে আপনি উন্নয়ন কি করেছেন এটা আমরা দেখবো না, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এদেশে থাকতে পারবেন না। মুসলমান একমত আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, ওদিন বলে আসছি বাংলাদেশে আগের খেলা শেষ, এখন শাহবাগী দু চারটা নাস্তিক নবীকে গালি দিবেন, জীবন্ত কবর দিয়ে দিব, একদম ডাইরেক্ট জীবন্ত পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। যুবকরা, আমার নবীকে যদি কেউ গালি দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত আছেন তো? আমার নবীকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। দেখেন, আওয়ামী লীগ গত 15 বছরে খালি উন্নয়ন শুনেছেন, আল্লাহ তাআলা তার কিছু উন্নয়নের কথা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর রহমান, দয়াময় আল্লাহ। এবার দয়াময় আল্লাহ কি দয়া করলেন? আমি তো জানি আমার সৃষ্টি করেছেন, এটাও দয়া। হাত দিয়েছেন, এটাও দয়া। পা দিয়েছেন, এটাও দয়া। চোখ দিয়েছেন, দয়া না? বলেন না, দয়া না? আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে কত দয়া করেছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তো চাইলে আর রহমান, তিনি কি দয়া করেছেন? আল্লাহ বলতে পারতেন হাত দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পা দিয়েছি, আল্লাহ বলতে পারতেন চোখ দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পানি দিয়েছি, আল্লাহ বলতে পারতেন খাবার দিয়েছি, আল্লাহ বলতে পারতেন পদ্মা সেতু দিছি। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা 1 নম্বর দয়া বলছেন আল্লামাল কোরআন। মনোযোগ, আল্লাহ বলেন আর রহমান, দয়াবান আল্লাহ। তাহলে তিনি কি দয়া করলেন? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে সবচেয়ে বড় যে দয়া করেছেন সেই দয়ার নাম হলো তিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। বলবেন কোরআন এটা সবচেয়ে বড় দয়া কেন? এখন দিন না রাত? দিন কবে বলেন, দিন না রাত? অল্প রাত না গভীর রাত? দেখেন এখন ওয়াজ শেষ করে রাস্তার যে অবস্থা, ছোট রাস্তা, আপনি এই রাস্তা থেকে আপনার বাস আছেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আপনি এই রাস্তা থেকে হেঁটে হেঁটে আপনি বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় সাপ থাকতে পারে, পারে কি পারে না? রাস্তায় বিচ্ছু থাকতে পারে কি পারে না? রাস্তায় গর্ত থাকতে পারে কি পারে না? রাস্তার পাশে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? এখন রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন আপনি সাপের গায়ে পা দিবেন, রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন আপনি বিচ্ছুর গায়ে পা দিবেন, রাতে যদি আপনি অন্ধকারে হাঁটেন আপনি ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে পারেন, রাতে যদি অন্ধকারে হাঁটেন আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন, রাতে যদি অন্ধকারে হাঁটেন আপনি উঁচু নিচু আপনার পা পিছলে হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি খালে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাত ইয়ে হ্যায়, প্রশ্ন হলো রাতের অন্ধকার আপ कैसे दूर करें? রাতের অন্ধকার আপনি কিভাবে দূর করবেন? জবাব এ হ্যায় यार जवाल निकलो और मिसबाह जला दो। ভাই আপনি মোবাইল বের করেন, মোবাইল বের করে মোবাইল থেকে টর্চ লাইট জ্বালিয়ে ফেলেন। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে রাতের অন্ধকার দূর হয়ে যায়। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে আপনি সাপ থেকে বাঁচতে পারছেন। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে আপনি বিচ্ছু থেকে বাঁচতে পারছেন। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচতে পারছেন। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে আপনি পুকুরতে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারছেন। এক মোবাইল এক টর্চ লাইট জ্বালালে আপনি খাল থেকে পড়ে যাওয়ার থেকে বাঁচতে পারছেন। এবার বলেন জান্নাতের একটা পথ আছে না নাই? এ পিচ্ছি, জান্নাতের একটা পথ আছে না নাই? আছে তো নাকি? আচ্ছা যা, জান্নাতের একটা পথ আছে না নাই? এবার হাদিস একটা বলি শুনেন, কলম দেন হুজুর। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমরা পাই কি পাই না?
সূরাতুল ফাতিহা আসেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাই মনে হয় আপনাদের কোরআন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। ওই সিরাতে মুস্তাকিম যেটা, ওইটাই জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। এই সিরাতে মুস্তাকিম যেটা, এটাই কিসের পথ? কারণ সিরাতে মুস্তাকিম কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কিভাবে বসেছেন, বসে এইভাবে সোজা একটা দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মত এই পথটা সোজা পথ, জান্নাতের পথ। তারপরে কি করেছেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা, এরপর সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। সোজা পথের ডানে বামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পথ দিয়েছেন, এই পথগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই সোজা পথের ডানে বামে যত পথ আছে, সোজা পথের ডানে বামে যত মত আছে, সোজা পথের ডানে বামে যত পথ আছে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, সোজা পথের ডানে বামে যত পথ আছে, সব পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে, ইয়াদুন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কথা বুঝেন, সোজা পথের ডানে বামে পথ হবে কি হবে না? তাহলে বোঝা গেল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আমরা বুঝলাম দুনিয়াতে অসংখ্য পথ তৈরি হবে, হবে কি হবে না? আচ্ছা, কেউ কি বলবে যে আমার পথ জাহান্নামের পথ? কেউ বলবে? আচ্ছা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ইবলিস দেওয়ানবাগী, সবচেয়ে বড় ইবলিস কি? কত বড় ইবলিস, মানে ইবলিসের কোনো মাত্রা নাই। ইবলিস বলে আমি কি ইবলিস, এটা তো আমার চেয়ে বড় ইবলিস। কেন বললাম দেওয়ানবাগী? শুনেন, কারণ দেওয়ানবাগীর ফির কি বলেছে জানেন? যে আল্লাহর নবীর ইন্তেকাল পরে ইসলাম এটা মরে গেছিল। নাউজুবিল্লাহ, বাড়িতে কে বলবেন? নাস্তা বলেন। সে বলছে আল্লাহর নবীর ইন্তেকালের পর ইসলাম মরে গিয়েছিল, ওই 1400 বছর পর মরা ইসলামকে আবার দেওয়ানবাগে জিন্দা করছে। সে বলছে কি বেহেশতে সে নাকি আল্লাহ নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করবে। এরকম হারামজাদা যেটা আছে, এই হারামজাদা কি এটা বলবে যে আমার পথ জাহান্নামের পথ? কথা বলেন না কেন? কাদিয়ানীরা কয় কি আমাদের পথ জাহান্নামের পথ? হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এই হিজবুত শয়তানরা দেখছেন নি বিড়ি খায়, নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে না মারামারি করতেছে, বুঝা যায় না। তো হিজবুত তাওহীদের শয়তানরা কি বলবে আমাদের পথ জাহান্নামের পথ? তাহলে প্রশ্ন হলো, দুনিয়াতে আপনার ডানে বামে অন্ধকার পথ তৈরি হবে। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখবে, শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখবে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার পথ আপনি কোন বাতি জ্বলে চলবেন? দুনিয়ার টর্চ লাইট জ্বালালে শয়তানের অন্ধকার দূর হবে না, কারেন্ট জ্বালালে শয়তানের অন্ধকার দূর হবে না, জেনারেটর দিয়ে শয়তানের অন্ধকার দূর করা যাবে না, আপনার সূর্য বিদ্যুৎ দিয়ে শয়তানের অন্ধকার দূর করা যাবে না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি কোন বাতি জ্বালিয়ে দূর করবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো, এই কোরআন হলো লাইট। কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআনের আলো দিয়ে যারা পথ চলবে, কোরআনের বাতি জ্বালিয়ে যারা জীবন পরিচালনা করবে, কোরআনের আলোয় যারা আলোকিত হবে, কোরআন দিয়ে যারা পরিবার সাজাবে, কোরআন দিয়ে যারা ব্যক্তি সাজাবে, কোরআন দিয়ে যারা রাজনীতি সাজাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র সাজাবে, এই কোরআনের আলোয় পথ দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবার বলেন, যেই জিনিসটা আপনারা জান্নাতে নিয়ে যাবে, এটার চেয়ে বড় জিনিস আছে? তাহলে সবচেয়ে বড় নিয়ামত কোরআন, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। কি দয়া করলেন? আল্লামাল কোরআন, তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। এরপরে বললেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ।
মনোযোগ। আর রহমান দয়াময় আল্লাহ, এখানে পেলেন রহমান, মধ্যখানে বলেন আল্লামাল কোরআন, সৃষ্টি করেছেন কোরআন, এখানে পেলেন কোরআন। এরপরে বললেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, এখানে পাইলেন মানুষ। এক পাশে পাইলেন রহমান, আরেক পাশে পাইলেন ইনসান, মধ্যখানে পাইলেন কোরআন। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, এক পাশে ইনসান আরেক পাশে রহমান, মধ্যখানে কোরআন। হিসাব সহজ, ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে, ইনসান রহমানের প্রিয় হবে কেমনে, ইনসান রহমানের আপন হবে কেমনে, ইনসান রহমানের নিকটবর্তী হবে কেমনে, ইনসান রহমানের জান্নাত লাভ করবে কেমনে, ইনসান রহমানের জাহান্নাম থেকে বাঁচবে কেমনে। আল্লাহ বলেন মধ্যখানে দিয়েছি কোরআন। এই কোরআন যে ইনসানের মধ্যে থাকবে, এই কোরআন যে ইনসানের জীবনে থাকবে, সে রহমানের প্রিয় হবে। আর যে ইনসানের জীবনে কোরআন থাকবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা শুয়োর কুত্তা থেকে আরো খারাপ। তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? আর আসতে বলেন আছে। এবার উল্টা আরেকটা হাদিস শোনাই, বলেন, শুনেন মনোযোগ দিয়ে, খুব সময় নষ্ট করবেন না, একটু সবর করেন। উল্টা আরেকটা হাদিস শোনাই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এদের কাছে ইসলাম নাম ছাড়া আর কিছু থাকবে না। অর্থাৎ তাদের খালি ইসলামী নামটা থাকবে। উবাইদুল কাদের, কি সুন্দর নাম। হাসান মাহমুদ, কি সুন্দর নাম না? শাহরিয়ার কবির, কি সুন্দর নাম। এদের ভিতর ইসলামের নাম ছাড়া আর কিচ্ছু আছে? আর আসতে বলেন। এদের ভিতর কি সুন্দর নাম, যে কি জানি, বাতের হোটেল কিনা কি নাম, হারুন হারুন হারুন, বাদশা হারুন রশিদ, কি সুন্দর নাম, বাতের হোটেল। হ্যাঁ, আচ্ছা, তার নাম সুন্দর না? নাম সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। এই বাতের হোটেল আমার দুইবার নিছিল, বুঝছেন? লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এই যুগে মানুষের কাছে ইসলামটা থাকবে শুধু নামে, অর্থাৎ নাম হবে মুসলমান, তার কৃষ্টি কালচার, সংস্কৃতি, চলাফেরা, বিয়ে শাদী সব হবে ইহুদি খ্রিস্টানদের মতো। আছে না নাই? ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন রশ্মি বইয়ের মতো একটা বই হয়ে যাবে। কোরআনের সমাজ থাকবে না, কোরআনের রাষ্ট্র থাকবে না, কোরআনের অর্থনীতি থাকবে না, কোরআনের বিচার ব্যবস্থা থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের পরিবার থাকবে না। অর্থাৎ অন্যান্য কিতাব যেমন একটা কিতাব, কোরআন তেমন একটা কিতাব হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরা, প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ বানাবে, বিশাল উঁচু উঁচু মসজিদ বানাবে। দুবাউড়ার মানুষ বলবে আমরা যে মসজিদ বানিয়েছি, হালুয়াঘাটে এরকম কোনো মসজিদ নাই। দাঁড়ান, কথার কথা কইতেছি, হালুয়াঘাটটা আরো সুন্দর হয়েছে, এটা হাদিস বলতেছি, মানে এটা গর্ব করবে, এটা এখন বাস্তবতা। আমি হালুয়াঘাটটাকে আমি দেখছি, বুঝছেন? দুবাউড়ারা বলবে আমরা মসজিদের যে গম্বুজ দিয়েছি, হালুয়াঘাটে এরকম কোনো মসজিদ নাই। আরেক গ্রাম বলবে আমরা যে টাইলস ব্যবহার করেছি, এরকম টাইলস বাংলাদেশের কোথাও নাই। মসজিদের টাইলস নিয়ে, মসজিদের গম্বুজ নিয়ে, মসজিদের ফ্যান নিয়ে, মসজিদের এসি নিয়ে, মসজিদের বাথরুম নিয়ে, এগুলো মানুষ গর্ব করবে। ওহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। আরে আমার নবীর যুগে মসজিদ চলে খেজুর পাতার, আমার নবীর যুগে বৃষ্টি হলে নিচে কাদা হয়ে যেত, আল্লাহ নবী ওই কাদার ভিতর সিজদা করতেন। সাহাবী বলেন হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি, আমার নবী সিজদা থেকে যখন মাথা তুলেছেন, আমার নবীর চেহারা মুবারকে, আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর, সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজতু লাইলাতান মুকমিরা, একবার পূর্ণিমার চাঁদের রাতে
মদিনায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছি, সুবহানাল্লাহ পড়েন। ফারাআইতু মাররাতান ইলাল কমার, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওই সাহাবী দুইটা মিলাইতে আর বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার নবী আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর। সেই নবীর চেহারায় কি লেগে থাকতো? মাটি লেগে থাকতো, কাদা লেগে থাকতো। আল্লাহ নবীর যুগে মদিনার মসজিদ ছিল খেজুরের পাতার, কিন্তু সেই মসজিদ থেকে আল্লাহ নবী সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছেন। সারা দুনিয়ার রোম বলেন, কিসরা বলেন, কায়সার বলেন, সারা দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা তরতর করে কাঁপতো। আর আজকে আমাদের মসজিদের অভাব নাই। ফজরের সময় দেখবেন রাস্তার পাশে এমন বহু মসজিদ আমরা পাই, ইমামও নাই, মসজিদও নাই। কি সুন্দর মসজিদ, বিদেশি সংস্থা বানিয়ে দিয়েছে, কি সুন্দর টাইলস লাগানো, বুঝতেছেন নিওয়াজ? কি সুন্দর টাইলস লাগানো। এখানে আসেন, আজকে ওয়াজ তো আপনাদেরকে হইতেছে, বুঝেন, আবার পরীক্ষা রয়েছে সামনে, আয়েন বসেন। হ্যাঁ, বাংলাদেশে এরকম রাস্তাঘাটে বহু মসজিদ পাবেন, কি সুন্দর টাইলস লাগানো, কি সুন্দর সিস্টেম। ফজরের সময় ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুক্তাদিও নাই, আছে না নাই? আজকে আমাদের সমাজ, এই হাদিস মনে হবে 1400 বছর পরে শুভ মিলে যাচ্ছে। দেখেন আল্লাহ নবী বলেছেন কোরআন রসম ছাড়া কিছু হবে না। আজকে দেখেন কোরআনের 1 নাম্বার হক, মনোযোগ, কোরআনের 1 নাম্বার হক বলেন, কোরআনের 1 নাম্বার হক। শুধু বাচ্চারা বলছে, মুরব্বীরা বলেন, কোরআনের 1 নাম্বার হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা, বিশুদ্ধভাবে কোরআন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। বলেন, বিশুদ্ধভাবে কোরআন শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কি দয়া করেছেন, কি অনুগ্রহ করেছেন? পদ্মা সেতু এগুলা না? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি এসে কি করবেন? 1 নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ। কত নেকির কাজ, এটা বললে আলোচনা লম্বা হয়ে যাবে। সহজ আরেকটা, এর উল্টাটা আমি বলি। কিয়ামতের আগে মানুষ কোরআন পড়বে, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন, মানুষ কোরআন পড়বে নেকির কারণে, নেকি কামানোর জন্য। ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিন্তু নেকি কামানো দূরের কথা, কোরআন উল্টা অভিশাপ দিবে। আপনি ফিরের অভিশাপ থেকে বাঁচার জন্য তারে টাকা দেন, বিশ্বাস করেন যে ফির অভিশাপ দিতে পারে? এই কে অভিশাপ দিব? সে অভিশাপ দেওয়ার কে রে? ঠিক আছে, ঠিক কি না? আপনি মানুষের অভিশাপ ডরান, আপনি একটা পাখি আটকাই রাখেন না যে পাখির অভিশাপ লাগতে পারে। আপনি একটা ক্ষুধার্ত কুকুর দেখলে তাকে খাবার দেন, যে খাবার না দিলে কুকুরের অভিশাপ লাগতে পারে। আপনি কুকুরের অভিশাপকে ভয় পেলেন, পাখির অভিশাপকে ভয় পেলেন, মানুষের অভিশাপকে ভয় পেলেন, কোরআনের অভিশাপের ভয় নাই। কিন্তু কোরআনের অভিশাপের বয়ান জানার দরকার আছে না নাই? রুব্বা কারি ইয়াকরাউল কোরআন, অনেক মানুষ কোরআন পড়বে, কিন্তু ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআন অভিশাপ দিবে বলে এটা আবার কেমনে আমি দেখাই? কেমনে অভিশাপ দেয় আমি বুঝাই। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, আছে নি? আছে। সূরা কুল হুয়াল্লাহ বলে সবাই বুঝেন, আমার সাথে পড়েন, কুল, জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এই লাল্লি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, দ্রুত দাঁড়াও, পড়ো, কেউ বলবেন না, চুপ থাকেন, বলেন কুল, কুল, একা বলবে কুল। আরে আপনারা বললেন না তো, দাঁড়ান, জজবা রাখেন একটু, তুমি পড়ো, কুল, জোরে বলো, মাশাআল্লাহ, বসো, বিসমিল্লাহ বলো, কুল, কুল অর্থ নবী আপনি বলুন, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমাদের আল্লাহ
এক। বলেন আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ দুইজন, ইহুদিদের আল্লাহ দুইজন, তারা দ্বিত্ববাদী। খ্রিস্টানদের আল্লাহ তিনজন, তারা তৃত্ববাদী। হিন্দুদের আল্লাহ 33 কোটি। কয় কোটি? তারা বহুত্ববাদী। আমাদের আল্লাহ 33 কোটি না, তিনজন না, দুইজন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। বাস। এখন আপনি কুল মানে নবে আপনি বলুন, নামাজে দাঁড়িয়ে পড়তেছেন কুল, কাফের জায়গায় পড়ছেন কাফ। কুল মানে খাও, কি খাইবা? ও আল্লাহ আজ আল্লাহ একটারে খাও। এক অক্ষর পরিবর্তন হয়েছে, কাফের জায়গায় কাফ এসেছে, আল্লাহ রে খাইয়া ফেলতেছেন। এখন আপনি নামাজে যদি আল্লাহ রে খান, কোরআন পড়ে সওয়াব হবে না অভিশাপ? আরেকটা আয়াত বলি, দেখেন মক্কার কাফেরেরা কত খারাপ, এরা আল্লাহ নবীর আর আইব ধরার কিচ্ছু পাচ্ছে না। আয়সা কয় মোহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ। নির্বংশের আরবি আফতার। নির্বংশের আরবি কি? আচ্ছা, আমার নবী কি আফতার? এরে নবীর ছেলেরা জীবিত ছিলেন না, কিন্তু মেয়েরা তো জীবিত ছিলেন। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব সবাই জীবিত, বিয়ে হয়েছে, সন্তান আছে। কিসের নির্বংশ তিনি? জাহিলের বাচ্চা, জাহিল কোথাকার। কিন্তু এরপর কাফেরেরা আমার নবীকে আফতার বলে। আমার নবী কষ্ট পান। আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে নবী মন খারাপ করেন কেন? জান্নাতের সবচেয়ে বড় নহর হাউজে কাউসার যেন আপনার নামে রেজিস্ট্রি। সুবহানাল্লাহ। ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানে যত তারকা আছে, আল্লাহ তারকা পরিমাণ পানপত্র হাউজে কাউসারের পারে সাজাই রাখছেন। কিয়ামতের দিন আমার নবী নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আতাই, এরপরে শেষে বলেছেন, মাঝের আয়াতের ব্যাখ্যা পরে করবো, ইন্না শানিআকা হুয়াল আফতার। যে সমস্ত আবু জাহেলের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা আমার নবীকে নির্বংশ বলে, আল্লাহ বলেন তারাই নির্বংশ। তাদের বংশ আছে? আবু জাহেলের বংশ আছে? আচ্ছা ধরে না আছে, কেউ কি কইব যে আমি আবু